এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? হাত পা কান চক্ষু দান করেছেন কে? আপনাকে বলার শক্তি দিয়েছেন কে? কেড়ে নেওয়ার মালিক কে? দাসত্ব করব কার? গোলামি করব কার? বিধান মানব কার? সব জায়গায় স্মরণ করব কাকে? বিপদে কার নাম? আপদে কার নাম? ভাই কথা বলছেন না। বিপদে কার নাম? না খেয়ে থাকলে কার নাম? সাহায্য চাবো কার কাছে? শুকরিয়া আদায় করবো কার কাছে? কোরআনের মাহফিলে কথা হবে কোথায় থেকে? কথা বলেন। আল্লাহর কোরআন থেকে কথা হবে, ঠিক না ঠিক? আরো যদি বলেন ঠিক না ঠিক? আজ বাংলাদেশের মানুষ শান্তিতে নেই। কথা বলেন। আমি আগের ফিতা জমা দিয়েছি, 5 আগস্টে আমার আগের ফিতা জমা দিয়েছি। নতুন বাংলাদেশে নতুন ভূমিকায় কথা বলতে চাই। ডালিয়ার বুকে, নীলফামারীর বুকে আব্দুল গফুর জিয়াদের নাম পোস্টালে দিলে অনুমতি হতো না। সেখান থেকে ফিরে এসেছি কোরআনের ছায়াতলে। আজকের মাহফিলে যেখানে বসেছিলাম, যারা আমাকে আপ্যায়ন করেছে, আজকের মাহফিলের অতিথিবৃন্দুরা, তাদের সাথে কথা বলে দেখেছি খুব ভালো মনের মানুষ। সিদ্ধান্ত নিয়েছি দলমত নির্বিশেষে, কোরআন আওয়ামী লীগের জন্য নয়, কোরআন শুধু বিএনপির জন্য নয়, শুধু আওয়ামী লীগের জন্য নয়, শুধু জামাত ইসলামের জন্য নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ মানুষ রূপী দুনিয়ার জমিনে এসেছে যারা, সবার জন্য আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না? দলমত নির্বিশেষে কোরআন ধরেছে যারা, সফল হয়েছে তারা। কোরআন ছেড়ে দিয়েছে যারা, লাঞ্ছিত হয়েছে তারা। যদি আমরা মেনে নিই কোরআন, হব ধন্য। যদি মেনে নিই এই কোরআন, ইহকাল পরকাল শান্তি পাবো। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন যারা ছেড়ে দিবে তাদের সংসারে অশান্তি হবে। কোরআন যারা ছেড়ে দিবে স্বামী স্ত্রী গণ্ডগোল হবে। কোরআন যারা ছেড়ে দিবে মা বাবাকে ছেলে মেয়ে দেখতে পাবে না। কোরআন যদি ছেড়ে দেয় কোনো দলীয় মেম্বার, লাঞ্ছিত হবে। কোরআন যদি ছেড়ে দেয় কোনো চেয়ারম্যান, অপমানিত হবে। কোরআন যদি ছেড়ে দেয় উপজেলা চেয়ারম্যান, মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হবে। কোরআন যদি ছেড়ে দেয় এমপি মন্ত্রী, এই দেশের বুকে সব থেকে বড় জঘন্য অপরাধের মধ্যে সামিল হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন ধরবে যারা, সফল হবে। এইবার আওয়াজ দেন, কোরআন ধরতে রাজি আছে না নাই? আরো জোরে বলেন রাজি আছে না নাই? আরো জোরে বলেন রাজি আছে না নাই? ও মুসলমান যুবক ভাইরা রে আমার, যদিও আমার সময় কম, মাত্র 30 মিনিট সময় চেয়ে নিলাম, দেখতে দেখতে এরই মধ্য থেকেই আমার সময় চলে গেল। ভাই রে, ভূমিকায় কিন্তু একটি কথা বলেছি, আগের অভ্যাস বাদ দিয়েছি, তওবা করে নিয়েছি। আগের যেই মেজাজ ছিল ওয়াজের প্যান্ডেলে, আগের যে লম্বা কথা ছিল সেগুলো বাদ দিয়েছি, আল্লাহর কোরআন ধরেছি। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও বন্ধুরে, ডালিয়ার যুবক ভাইরাম, আমার মুরব্বী বাবারাম, পর্দার আলের মা বোনেরাম, ওই বগুড়া গাবতলী থেকে এসে আপনাদের দুটি পা ধরে বলে গেলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে ওই আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ধরলে, কোরআন পড়লে, কোরআন জানলে, কোরআন অনুযায়ী জীবনটা যদি কেউ মেনে নেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য কি উপকার করবে, ওই বান্দা বান্দির জন্য কি পুরস্কার করবে। ও বন্ধু, মনোযোগী হও, আর মাত্র 25 মিনিট সময় পাব। আমার নবীজি সুন্দর করে জাতির মানুষকে বললেন, গো ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষদেরকে নবীজির মাধ্যম দিয়ে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি আমার দাসত্ব করার জন্য।
আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি, জিন প্রেরণ করেছি, দুনিয়ার সব কিছুই করবে, শুধুমাত্র আমার কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করবে। দুনিয়ার কোনো মানুষের আইন মানবে না, দুনিয়ার কোনো মানুষের গোলামি করবে না, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করবে না। একমাত্র গোলামি করা লাগবে কার? চিৎকার মেরে দিয়ে বলো আল্লাহু আকবার। ভাইয়া অতি অল্প সময় নিয়ে আপনাদেরকে প্রশ্ন করে গেলাম, আওয়ামী লীগ করলে উপকার ছিল, বিএনপি করলে উপকার ছিল। আওয়ামী লীগের দল করলে একটা উপকার, বিএনপির দল করলে একটা উপকার, কিন্তু আল্লাহর দল করলে উপকার কে জানা দরকার আছে না? কথা কয় না কে? কথা আগেই বলছি না, আমি আগের মতো আর চিল্লাবো না, আমি ভালো হয়ে গেছি। কোরআন দিয়ে কথা বললে তো সমস্যা নেই, সমস্যা আছে? এই কোরআন সবার, এই কোরআনের সঙ্গে যাই বলবে কোরআনের কথা বললো কেন, যাই বলবে কোরআনের সাথে বিরোধিতা কর, কোরআনের কথা যাই মেনে নিবে না, বুঝে নিতে রক্তের মধ্যে ভেজা। কথা বলেন, তাহলে কোরআনের আয়াত ধরে বলবো, বাসায় আপনারা চিন্তা করবেন। আমি যাবার পর থাকতে তো কথা বলে লাভ নেই। আপনারা জানেন আমার সাথে সরাসরি কথা বলার সময় স্টেজে আমি আছি, প্রস্তুত, তৈয়ার, আলহামদুলিল্লাহ। আগে 2019 সালে, 20 সালে, 21 সালে যখন সারা দেশ অন্ধকার, তখনই আব্দুল গফুর জিয়াদির জবানে কেউ তালা মারতে পারে না। আর এখন তো দোয়েল পাখির লাগানো ঘুরছি সারা বাংলাদেশ, ঠিক না বেঠি? এই স্বাধীনতার মালিককে আর ওজনা বলে না কেন? ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছিলাম। কোন একজন পুলিশ অফিসার ফোন করে বলেছিল, স্যার একটা গুলি মারলে একটা মানুষ পড়ে যায়, রাস্তা কেউ ছাড়ে না। কথা কোন কেন বসে না? হয় নাই? ও স্যার আপনি হুকুম করেছিলেন গুলি মারার জন্য, রাস্তার বুকে আন্দোলন কর্মীরা লক্ষ জনতা ময়দানে নেমেছে, আমরা গুলি চালাইছি, যারে মারি তাই পড়ে যায়, পেছনের মানুষ দৌড়ায় না। আমরা আর নতুন করে গুলি মারবো না, আমাদের উপায় কি? আমরা আত্মসমর্পণ করলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ ডাক দিয়ে কয়, এটা সাধারণ জয় নয়, এর মধ্যে আমি আল্লাহ উপর থেকে ফেরেশতা পাঠাইয়া ইমানি শক্তি বাড়াইয়া দিলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? নইলে চোখের সামনে গুলি গায়, জীবন দিয়ে দেয়, এরপরেও পেছনের মানুষ সামনের দিকে দৌড়ায়। এই যুগটা ছিল একমাত্র সাহাবীদের মধ্যে। কথা কন না কে? কথা কওয়া লাগবে। আর 20 মিনিট, কয় মিনিট? সাহাবীদের সামনে যখন ইসলামের জন্য, কাফের বেঈমানদের জন্য যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে লেগেছে, একজন সাহাবী দেখেছে একজন সাহাবীর চক্ষু নাই, হাত এমন করে ঝুলছে। জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পর একটা হাত কেটে চলে গেছে, এক হাতে লড়াই করছে, রক্ত দৌড় দিয়েছে, রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোন সাহাবীর চক্ষু নাই, কোন সাহাবীর পা নাই। সাহাবীরা যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছে, পায়ের সঙ্গে একজন ভাইয়ের মৃত্যু লাশ। অনেক সাহাবীরা মৃত্যুর শয্যায় লড়ছে, রক্ত মাখে শরীরে। সাহাবীর পা মোবারক ধরে বলছে, ভাই গো আমি জীবন দিয়ে গেলাম, তোমরা জানো ইসলামের পক্ষ থেকে সরিয়ে না যাও, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এমন ঘোষণা দিয়েছিলেন সাহাবারা। কথা বলেন ঠিক না বেঠি? আজও বাংলাদেশে
আজ বাংলাদেশে রাস্তার ময়দানে মানুষ যখন জীবন দিয়েছে, আর একজন ভাইকে বলেছে আমার জীবন গিয়েছে, আমি বুক পেতে দিয়েছি, তোমরা আমার লাশের সঙ্গে বেঈমানি করিও না। বাংলার জমিনে ইসলাম কায়েম করে ছাড়া লাগবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? লিল্লাহি তাকবীর। মর্দে মুজাহিদ, বয়স মাত্র 10 বছর। কোথায় তাকবীর দিতে হবে তারা জেনেছে, আর আমরা হাত মুড়ে বসে আছি। আজও ভয় পাচ্ছেন, সীমান্ত বর্ডার থেকে নাকি নারা দেয়, ঠিক না বেটি? বুবু আইয়ো, এদিক সেদিক যাব না। প্রিয় ভাইরা আমার, ওই সাহাবীর ইসলাম, ওই আউলিয়ার ইসলাম, ওই বাংলাদেশে হাফিজ মাদ্রাসার ইসলাম। ও মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি, যে আয়াতের ওয়াজ কোনো মৌলবি করে না। আমি শুরু করলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত আমরা জানি কি জানি না? সারা জনম মাটি দিলাম, সারা জনম মাটি দিলাম, কেউ মারা গেলে শুধুমাত্র আয়াত পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যদি ইমাম মুয়াজ্জিন না বলে, সেই ইমামের বিরুদ্ধে অ্যাকশন নেই। ও হুজুর, মারা যাবার সময়, মাটি দেবার সময় আপনি কোথায় ছিলেন? দোয়া পড়লেন না কেন? দোয়া পড়লেন না কেন? হুজুরের চাকরি যায় যায় ভাব, কথা কোন দেখেন। কিন্তু আয়াতের অর্থ কি কখনো কি চিন্তা করে দেখেছ? আয়াতের অর্থ কি কখনো কি চিন্তা করে দেখেছ? এরপরে মাটি দিবার সময় কবরের মধ্যে 3 জন মানুষ নামে, একটা লাশ লইয়া 3 জন নেমে যায়, 2 জন উঠে যায়, 3 নম্বরে একজন ওঠে। ওঠার সময় বুকের উপরে হাত দিয়া কি জানে গুনুর গুনুর করে কয়, কথা বলেন না কেন ভাইরা আমার? প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করুন। ছোট্ট একটি দোয়া সবাই কিন্তু পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ে কি পড়ে না? আওয়ামী লীগ মারা গেলে কোন দোয়া পড়ে? কথা কোন? বিএনপি মারা গেলে কোন দোয়া পড়ে? জামাত ইসলাম মারা গেলে কোন দোয়া পড়ে? বাংলাদেশের জাতীয় পার্টি মারা গেলে কোন দোয়া পড়ে? तमाम पृथिवीर बुके जे देशेर मानुष मारा जाक ना केन मुसलिम जदि हय कबरस्थ जदि करा हय एकटा दोआय पड़े कबर देওয়া হয় आवाज दिए बोलो ठीक ना बेठिक जे दोआ पड़े कबरस्थ करा हय जे दोआ पड़े माटी देওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটার অর্থ নবীজির মাধ্যম দিয়ে কি অর্থ দিয়ে জানাইলেন আল্লাহর নবীকে কত বড় ধোঁকা দিতেছি আমরা নবীজি আমার বলছেন মান গাসা ফালাইসা মিন্না যে মানুষকে ধোঁকা দিবে সে আমার উম্মত না ওরে গাদ্দার ওরে মুনাফিক ওরে মিথ্যাবাদী মানুষ মারা যাবার পরে টাটকা মিথ্যা কথা বলে আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক बिस्मिल्लाहि व अला मिल्लति रसूलिल्लाह আল্লাহর নামে কার নামে কথা বলেন কার নামে মিথ্যা কথা বলা শুরু করলেন আল্লাহর নামে রাসূলের তরিকায় কার তরিকায় আল্লাহর নামে রাসূলের তরিকায় রেখে গেলাম কবরে অথচ ওই সুদখোর মদারু তাসারু বাণিজ্য মেলার ভেতরে মদের ওই মদারু তাসারু দোকানের সমিতি ছিল কথা সময় কম কথা ওই ব্যক্তি সুদের টাকার লিডার ছিলাম ওই ব্যক্তি বাটপারে উলা ছিলাম ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলাম সারা জনম ইসলাম বিরোধী ছিলাম সারা জনম আল্লাহ বিরোধী ছিলাম সারা জনম নবী বিরোধী ছিলাম মারা যাবার পর মিথ্যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতে রাসূলিল্লাহ। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এই দোয়া পরে কারা? যাই মারা গেছে উনি তো পড়ে না, পরে কারা? যারা জীবিত আছে তারা। উনি মরেও গেল, মিথ্যা কথা শিখেও দিয়ে গেল, কথা কন না কেন? কি বাদান, আমি কি মিথ্যা বানায় বলছি? এই দোয়া পরে কি পড়ে না? কেরে ওই লোক সুদের ওপর টাকা এখনো লেওয়াই আছে, আর কথা কন না কেন? এখনো ব্যাংক থেকে ঋণ নেওয়াই আছে, এখনো ধানের উপরে টাকা দেওয়াই আছে, এখনো অন্যায়ের মধ্যে আছেই। এরপরে কবরে ওই মরছে মরছে মরুক, আমরা ভালো মানুষ কবরে নামে কেন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? আমরা কেন মিথ্যা বলি? এই যে মন খারাপ করলেন যে আসল জায়গা হাত দিছে, এবার নিয়ত করে নিয়েছি আমি এই ওয়াজ ছাড়া কোনো জায়গায় কোনো ওয়াজ করবো না। এই জন্য যারা কবরে আপনারা নামেন, যারা কবরে আপনারা লাভ দিয়ে নামেন, আমি আগে কবরে নামতাম, আমার নিশা ছিল, কেউ মারা গেলে আমি কবরে নামতাম। হাত কাটা, গলার দড়ি দিয়ে মরা, বিষ খেয়ে মরা, বহু লাশ কবরে নামাইছি আমি, বহু লাশ নামাইছি। ট্রেনে কেটে পরে মরেছে তাকেও নামাইছি। একদিন চিন্তা করলাম আমার লাভ কি? ওই একটা দোকানে ছিল, দোকানে বাণিজ্যিক সমিতি, কি সমিতি কয়, বণিক সমিতি নাকি কয়, বণিক সমিতি নাকি এমন একটা সমিতি আছে না? বাজারে একটা মানুষ সুদের উপরে টাকা দেয়, 30 দিনের কিস্তিতে টাকা দেয়, দিন কিস্তি দিন কিস্তি। সেই মানুষ মারা গেছে, কবরে নামার মানুষ নেই। সাধারণ একটা মুরব্বী মুয়াজ্জিন তাকে বলতেছে হুজুর আপনি কবরে নামে, কথা আমি নামবো না। আমি চিন্তা করলাম মুরব্বী মুয়াজ্জিন নামতে চায় না কেন? আমি নামার জন্য জুব্বা টুব্বা বেঁধে নিছি। চিন্তা, মুরব্বী মুয়াজ্জিন আমার বলছে থামেন, সুদের কবরে নামে কোন দোয়া পড়বেন? চিন্তা করলাম কথা তো সঠিক, সুদরুর কবরে নামে আমি কোন দোয়া পড়ব? বিসমিল্লাহি ওয়া আলা সুদরু, তাও তো হবে না, তাও তো আল্লাহর নাম হয়ে গেল, শুরুতে তো আল্লাহর নাম হয়ে গেল। আরে যার কবরে আপনি নামবেন তাই ফজরের নামাজ পড়েনি, কি বাদান কথা বলেন? যার কবরে আপনি নামবেন তাই জোহরের নামাজ পড়ে নাই, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহর নামে আপনি কেমনে রেখে আসলেন? এটা একটা মুনাফিককে, কথা বলেন, কথা বলেন। চিন্তা করলাম মুরব্বী আমার চোখ খুলে দিয়েছে, জুব্বা আবার খুলে দিলাম, আজ থেকে আর কারো কবরে আর যদি জানি ভালো মানুষ তাহলে নাম। সেদিন থেকে আমি মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। সামান্য 5,000 টাকার চাকরি করি আমরা, ইমামতি করি, মুয়াজ্জিনি করি মাত্র 5,000 টাকা। কি এক চুক্তি নিয়েছি, সুদরুর কবরেও নামতে হয়, কথা বলেন ঠিক কেন? এজন্য সকল ইমাম মুয়াজ্জিনদেরকে, মাই মুরব্বীদেরকে বলে যাচ্ছে, আপনি মিথ্যা সাক্ষী কাকে দিতেছেন, কার নামে মিথ্যা কথা বলতেছেন, আল্লাহর দরবারে আপনাকেই প্রথম জবাবদিহি করতে হবে। বাবা আমার কিছু করছে, নামাক ঘুতবেন, নামাক ঘুতবেন না, আমি আমার গাড়ি চালামো, ঠিক নেবে ঠিক, কারো বিপক্ষে না গেলেই হলো। আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সূরার নাম বনী ইসরাইল, আয়াত নাম্বার 71। আল্লাহ ডাক দিয়ে বললেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ নেতাদেরকে ডাক দিবে, সর্বপ্রথম আল্লাহ ইমামদেরকে ডাক দিবে। ও বন্ধু, এ ইমাম মুয়াজ্জিন ভাইয়েরা, হাজী সাহেবেরা, নামাজি মুসলমান ভাইয়েরা, দুটি পা ধরে বলে গেলাম গো, গ্রামের মাতব্বর যদি হতে চান তাহলে আগে এই আয়াতটাকে মেনে নেন। সূরার নাম বনী ইসরাইল, আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 71। সূরার নাম বনী ইসরাইল, আয়াত নাম্বার 71। আগে এই আয়াতটাকে মেনে নেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ নেতাদেরকে ডাক দিবে, ইমামদেরকে ডাক দিবে। তোমার মহল্লার ভেতরে, তোমার ওয়ার্ডের ভেতরে, তোমার ইউনিয়নের ভেতরে, তোমার এমপি এলাকার ভেতরে, তোমার মন্ত্রিত্ব এলাকার ভেতরে, তোমার বাংলাদেশের ভেতরে অন্যায় করেছে, মদারুদ তাসারুদেরকে তুমি সহযোগিতা করেছ, এই হিসাব দেওয়া লাগবে। কে নামাজ পড়েছে, কে নামাজ পড়ে নাই, এইটাও হিসাব দেওয়া লাগবে। তাহলে এইবার বলেন তো, নেতা হওয়া ভালো না খারাপ? নেতা হওয়াই বিপদ,
ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন নেতা হওয়া লাগবে। আল্লাহ যে নেতা বানাইয়া দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছে, ওরে মুসলমান যুবক ভাইরা রে আমার, আল্লাহ বলেন ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি ইল্লা খলিফা। আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ ক্ষমতা নিয়ে আপনাকে আমাকে প্রেরণ করেছে। বন্ধুরে একটু মনোযোগী হওয়া লাগবে ভাই, এত অল্প সময়ে কথাগুলো তোলা যায় না। যাবার সময় বলে যাই গো, বিদায় লগ্নে বলে গেলাম, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। আল্লাহ প্রত্যেকটি মানুষকে নেতা হইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, অথচ একদল মানুষ, বাংলাদেশের একদল মানুষ বলে মৌলবীরা নামাজ পড়াবে, মৌলবীরা খতম করে বেড়াবে, মৌলবীরা জিকির করে বেড়াবে, মৌলবীরা বাচ্চা কান্না করলে ফু দিয়ে বেড়াবে। কথা বল না কেন? মৌলবীরা তাবিজ দিবে, মৌলবীরা খানকায় বসবে, মৌলবীরা শুধু দোয়া দরুদ পড়বে, পানি পড়া দিবে, বাচ্চা হয় না দোয়া করে দিবে, ভয় করেছে দোয়া করে দিবে। রাজনীতি করবে কেন? রাজনীতি করবে কেন? আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দা আমি আল্লাহ প্রত্যেকটি বান্দাকে রাজনীতি করার জন্য ডালিয়া ডিমলায় পাঠাইলাম। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। রাজনীতি করতে বলছে কে? আল্লাহর কথা শোনা লাগবে কি লাগবে না? আল্লাহর কথা শোনে না তাদের নাম কি? আবু জেহেলের নাম শুনছেন কে কে? আবু জেহেলের নাম শুনছেন কে কে? ও শুনছেন? এইবার আওয়াজ দিয়ে বলবেন আবু জেহেল ভালো না খারাপ? আল্লাহর কসম করে বলছি, এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যায় নাই, এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যায় নাই। কথা কোন ঠিক না? আমি নিয়ত করে বলছি, আমি নিয়ত করে বসছি, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম নিয়ে আমার ওয়াজ নয়, আমার ওয়াজ হবে আল্লাহর কোরআন নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? জাতির মানুষ এতদিন চিন্তা করে নাই, এই মুখোশটুকু খুলে দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জাতির মানুষদেরকে, প্রত্যেকটা মানুষকে রাজনীতি করার কথা বললেন, প্রত্যেকটি মানুষকে নেতা হওয়ার কথা বললেন। কোথায়? সূরা বাকারা। কোথায়? সূরা বাকারা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ প্রতিনিধি বানাইয়া তোমাদেরকে প্রেরণ করলাম। এ বন্ধু, আল্লাহর বিধান যদি আমরা মেনে নেই, একদল মানবো আর একদল মানবো না, আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার তাহলে আসুন, আল্লাহর দল করার কথা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নামাজের কথা বলেছে ৮২ বার। এই ওয়াজটা দেশের সবাই জানে। কথা কোন না কেন? যাকাতের কথা আল্লাহ বলেছে, নামাজের কথা আল্লাহ বলেছে, কবরের কথা আল্লাহ বলেছে, হজের কথা আল্লাহ বলেছে, দানের কথা আল্লাহ বলেছে, এরপরে আল্লাহ রোজার কথা বলেছে, সব কিছু করার কথা বলেছে, পর্দা করার কথা বলেছে। আল্লাহকে রাজনীতি করতে বলে নাই। কথা বল না কেন? রাজনীতি করার কথা বলে নাই। আল্লাহ বলেছে এইবার আওয়াজ দিয়ে বলবেন, ৩ নম্বর ইটা দিয়ে কি খোয়া হয়? কথা বল না কেন? ৩ নম্বর ইট দিয়ে খোয়া হয় না, ২ নম্বর দিয়েও হয় না, ১ নম্বর দিয়ে নরমাল হয়, অথচ ভাটা কিন্তু একটাই। কথা বল না কেন? একই ভাটার ভেতরে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, পিকেট, গোরে, ঝালি, ৫ প্রকার ইট বাড়ায়। কয় প্রকার? ভাটা কয়টা? ভাটা কয়টা? আগুন কি বলে বলে দেয়, আগুন তুমি ডান দিকে যাও ১ নাম্বার, বাম দিকে যাও ২ নাম্বার, তাই বলছে? তা কিন্তু বলে নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কে সুন্দর করে জাতির মানুষদেরকে বললাম, নামাজের কথা বলছে, হজের কথা বলেছে, জাকাতের কথা বলেছে, ইলম শিক্ষার কথা বলেছে। এরই মাঝে আল্লাহ কয়েকটা আয়াতে রাজনীতির কথা বলেছে, কয়েকটা আয়াতে আল্লাহ প্রতিনিধির কথা বলেছে। ও বন্ধু, হয়তো আর দেখা হবে না ডালিয়ার মাঠে, সেই দিন বলেছিলাম আর দেখা হওয়ার ভাগ্য আমার নাই। ডালিয়ার মানুষ জীবনে আমার দাওয়াত দিবে না, সেই দিন বলেছিলাম আল্লাহর কি খেলা,
আল্লাহর কিনিলা খেলা, আল্লাহ আবার নিয়ে এসেছে। তাই পায়ে ধরে বলে গেলাম, রে বন্ধু শোনো শোনো, আল্লাহ নামাজের কথা বলেছে 82 বার, হজের কথা বলেছে কিছু কয়েকবার, জাকাতের কথা বলেছে কয়েকবার, এরপরে আল্লাহ দানের কথা বলেছে। কিন্তু আল্লাহ ইসলামী দলের কথা, রাজনীতি করার কথা, আল্লাহর দল করার কথা এই কোরআনে 128 বার। কতবার বলবেন হুজুর এতদিন বলেননি কেন? বলবেন এতদিন বলেননি কেন? আমরা আগেও বলার চেষ্টা করেছি, বলতে দেননি তাই। কথা কোন নাকি? আগেও বলার চেষ্টা করেছি, বলতে দেননি তাই। তাহলে আল্লাহ যদি ওই কোরআনে রাজনীতির করার কথা বলে, আব্দুল গফুর জিয়াদি বললে তো আর দোষ নাই। কথা কোন না কেন? এইবার সূরা নাম বাকারা আয়াত নাম্বার 174, সূরা নাম বাকারা 174, সূরা নাম বাকারা 174 আয়াত নাম্বার দিয়ে বলে গেলাম, কোন হুজুর যদি সত্য কথা গোপন করে তাবিজ বেচে খায়, কোন হুজুর যদি সত্য কথা গোপন করে মিলাদের ওয়াজ করে খায়, কোন হুজুর যদি সত্য কথা গোপন করে মিথ্যা কথা প্রকাশ করে পকেটের মধ্যে 1টা টাকা ওঠায়, আমার আল্লাহ বললেন ওই টাকা নয়, পকেটের ভেতর জাহান্নামের আগুন ঢুকা। তাহলে আমি কেন বগুড়া থেকে এসে জাহান্নামের আগুন খাবো? ঠিক না ঠিক? তাহলে আসুন, ফিরে আসুন এইবার আল্লাহর কোরআনের দলে। এ মুসলমান ভাইয়েরা রে আমার, এই জায়গায় শেষ করতে চাই। শেষ করার আগে আপনার সামনে 2 মিনিট বলে যাব। ভাই গ আল্লাহর দলে ফিরে আসলে 2টা পুরস্কার পাবেন। বিএনপির দলে ফিরে গেলে 2টা পুরস্কার পাবেন। আওয়ামী লীগে ফিরে গেলে 2টা পুরস্কার পাবেন। যে কোনো দলের কর্মী হলে 2টা পুরস্কার পাবেন। আল্লাহর দলে ফিরে আসলে 2টা পুরস্কার পাবেন। আমি বলি না, এ বলেছে কে? আরো জোরে বলেন কে? প্রশ্ন করবেন হুজুর আওয়ামী লীগে গেলে কে পাবেন, বিএনপিতে গেলে কে পাবেন? এটাও সত্য। আওয়ামী লীগে গেলে পাওয়ার পাবেন, বিএনপিতে গেলে পাওয়ার পাবেন। মোটর সাইকেল চালাবেন, নাম্বার লাগবে না। কথা কন না কেন? আছে না? মেম্বারের কথা অনুযায়ী আপনার পুলিশ চলবে, ক্ষমতার পাওয়ার পাবেন, কিছু টাকা ইনকাম হবে। 10 টাকা দল থেকে আসলে আপনি 5 পয়সা ভাগ পাবেন, এটাই স্বাভাবিক। তাহলে আপনি আল্লাহর দলে ফিরে আসলে আপনি কি পাবেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলে, কোন বান্দা বান্দি যদি রাগ করতেছেন, আমার সময় শেষ, কথা বলেন, তাহলে যাওয়া হবে না, আমাকে একা রেখে চলে যাবেন, তা হতে পারে না। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন বান্দা বান্দি যদি হিদায়াত নামক কিতাবটাকে, আল্লাহর বিধানটাকে ধরে নেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য 2টা পুরস্কার ঘোষণা করলাম। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। বিএনপির দলের কর্মী যদি হও, 2টা পুরস্কার পাবা। মাঝে মাঝে কিছু টাকা পাবা, স্লিপ পাইলে স্লিপ পাবা, কিছু টাকা ভাগ পাবা। এ বন্ধু, বিএনপি আমার এলাকার জিয়াউর রহমানের বাড়ি, আমার বাড়ি, খালেদা জিয়ার বাড়ি গাবতলী, আমার বাড়ি গাবতলী। আমি কিন্তু খালেদা জিয়ার কথা কোন, এরপর আপনার কাছে বলে গেলাম, ইলিয়াসুর রহমান জিয়াদি বলতে আমি গোপালগঞ্জের মাল, সৈয়দ নজরুল বলতো আমার ভাতিজা, আমার ভাতিজি হাসিনা। আমি বলতে পারি আমার ভাবি, নইলে আমার চাচি খালেদা। যেহেতু আমার গাবতলী আমার বাড়ি, হয় হবে ভাবি, নইলে হবে চাচি, কেউ না কেউ হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এরপরেও পায়ে হাত ধরে বলছি, রে ভাই, আমি কোনো দলের কথা বলতে চাই না, আমি বলতে চাই আল্লাহর কোরআনের কথা বলেন, ঠিক না বে ঠিক?
আল্লাহ ডাক দিয়ে বললেন ফামান তাবিআ হুদা ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেউ যদি এ আল্লাহর বিধান যদি কেউ মেনে নেয়, আল্লাহ বললেন তার জন্য দুইটা পুরস্কার। এক নম্বরে ইহকালে পুরস্কার, তার চিন্তা থাকবে না, খাবারের চিন্তা থাকবে না, অসুখ বিসুখ থাকবে না, টেনশন থাকবে না, ছেলে মেয়েলে কোনো চিন্তা থাকবে না, সব চিন্তার দায়িত্ব নিবে আমার আল্লাহ। দুই নম্বরে পুরস্কারের কথা আল্লাহ বললেন। দুই নম্বরে পুরস্কার হলো, দুই নম্বরে পুরস্কার পরকালে ওই বান্দা বান্দির জন্য কোনো চিন্তা থাকবে না, কারণ এ করছে থাকা লাগবে না, অমুক সুপারিশ করবে, অমুকের পরে পরে যাবে, কারো পিছনে টানা